গত ক্লাসে হচ্ছে আমরা অ্যাডার সার্কিট নিয়ে আলোচনা করেছিলাম, যেটা একটা কম্বিনেশনাল লজিক সার্কিট। এই ক্লাসে আমরা কম্বিনেশনাল লজিক সার্কিটের সাথে সাথে আরেক ধরনের সার্কিট নিয়ে আলোচনা করব, যেটাকে ফ্লিপ ফ্লপ বা ল্যাচ সার্কিটও বলা হয়ে থাকে। এগুলা হচ্ছে আসলে ডিজিটাল ইলেকট্রনিক্সের একেবারে বেসিক পার্ট, যেগুলো না জানলেই না। আপনার ডিজিটাল ইলেকট্রনিক্স কোর্স করছেন, মাল্টিপ্লেক্সার সম্পর্কে ধারণা নাই, অ্যাডার সার্কিট সম্পর্কে ধারণা নেই, তার মানে হচ্ছে কোর্সটা ঠিকমতো করা হয়নি। এনিওয়ে, সো আমরা আজকে যেটা দেখবো যে মাল্টিপ্লেক্সারের অপর পার্টেও আপনার আরেকটা ডিভাইস আছে, যেটা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার। এটা আপনারা নিজেরা শিখে নিতে পারবেন, জাস্ট এটা উল্টাটা হয়ে যাবে। আচ্ছা, what are multiplexers? A multiplexers is a combinational circuit that has many data inputs and a single output depending on a control selects its input. For an input lines, log to n selection lines are required, or equivalently for 2 to the power n input lines, n selection lines are needed. Multiplexers are also known as n to 1 selectors, parallel to serial converters, many to 1 circuit and universal logic circuits. যেইগুলাই আপনি এখানে এইটা মাল্টিপ্লেক্সার অ্যাপ্লাই করবেন, এটা ইউনিভার্সাল লজিক সার্কিট দিয়ে করা যায়। They are mainly used to increase the amount of data that can be sent over a network within a certain amount of time and bandwidth. So এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে why it is necessary multiplexer, ওটা যেই কারণে ব্যবহার করা হয়, আপনি একটা নির্দিষ্ট ব্যান্ডউইথের মধ্য দিয়ে একটা সার্টেন নেটওয়ার্কের মধ্য দিয়ে অনেকগুলো ডাটা পাঠাতে পারবেন। হ্যাঁ, এটাই হচ্ছে মূল ইয়া। আর এটাকে মাল্টিপ্লেক্সারকে সহজ মানে ইয়াতে মার্কসও বলা হয়, মার্কস, আর ডিমাল্টিপ্লেক্সারকে বলা হয় ডিমার্কস। সো দ্য মার্কস ক্যান বি অফ ডিফারেন্ট টাইপস অফ বেসড অন ইনপুট, বাট ইন দিস আর্টিকেল মানে এই সেকশনে আমরা আসলে 2 times 1 marks 4 times 1 marks এর আলোচনা করব। কিন্তু এখানে খেয়াল করে দেখেন বলা হয়েছে 2 to the power n ইনপুট লাইনস। তার মানে আমি চাইলে এখানে 8 into 1 16 into 1 32 into 1 মার্কস আমাদের আছে, আমরা করতে পারি। তো আমরা বেসিক দুইটা জিনিস, সিম্পল এই দুইটা জিনিস নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। ফার্স্ট অফ অল, যদি আমরা 2 into 1 মাল্টিপ্লেক্সার নিয়ে আলোচনা করি এখানে, তাহলে আমরা কিভাবে করব সেটা একটু দেখি। ফার্স্ট অফ অল, 2 into 1 মাল্টিপ্লেক্সারটা বা 2:1 মাল্টিপ্লেক্সারটা দেখতে হচ্ছে এরকম। দেখেন দুইটা ইনপুট, একটা হচ্ছে I0 একটা I1, আর একটা হচ্ছে আউটপুট S0। এটা একটা সেটিং ইনপুট, যেটা আপনাকে আসলে এটার উপর ডিপেন্ড করে আপনার ইনপুট কোনটা যাবে সেটা হচ্ছে সে সিলেক্ট করবে। সো এটা হচ্ছে একটা বিষয় মার্কসের। সো the 2 into 1 is a fundamental circuit which is also known 2 to 1 multiplexer that are used to choose one signal from 2 inputs and transmit it to the output. The 2 times 1 mux has 2 input lines, 1 output line and a single selection line. It has various application in digital systems such as in microprocessor. It is used to select between 2 different data source or between 2 different instructions. So block diagram of 2:1 multiplexer with truth table. Given below is the block diagram and truth table of 2:1 marks. In this block diagram, I0 and I1 are input lines. এখানে দেখেন I0 আর I1 টা হচ্ছে কি ইনপুট লাইনস। Y is the output, মানে এখানে ট্রুথ টেবিলে যেটা দেখতেছেন এটা হচ্ছে Y হচ্ছে আউটপুট। এই ট্রুথ টেবিলটা আমরা পরে আলোচনা করতেছি। আর the S0 is a single select line. এটা হচ্ছে সিলেক্ট লাইন বা সেট পয়েন্ট বা যেটা আপনি ধরতে পারেন, যে এইটার উপরে বেস করে কোন ইনপুটটা নেবে সেটা ডিপেন্ড করে এইটার স্টেটের উপরে। তো আমরা দেখি the output of the 2:1 marks will depend on the selection line. So when S is 0 মানে low, the I0 is selected. তার মানে যখন S হচ্ছে লো থাকবে, হ্যাঁ, তখন আপনার এই I0 টা সিলেক্ট হবে। দেখেন 0 এর ক্ষেত্রে যখন লো, তখন I0 গুলো সিলেক্টেড। এখানে খেয়াল করে দেখেন না, সো যখন S হচ্ছে 0 তখন হচ্ছে আপনার I0 সিলেক্টেড, বাকিগুলো I1 দেখেন ক্রস। আর যখন আপনার 1 হাই, তখন I0 হচ্ছে ক্রস, I1 হচ্ছে স্টেট দেখাচ্ছে 0 1 এই কন্ডিশন সে দেখাচ্ছে। আচ্ছা, এই এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন ইউজিং দ্য ট্রুথ টেবিল দ্য লজিক এক্সপ্রেশন ফর মার্কস ক্যান বি ডিটারমাইন্ড অ্যাজ, এখান থেকে আপনি যদি শুধু
0 1 এই কন্ডিশনগুলোকে চিন্তা করে দেখেন, এই ট্রুথ টেবিলটা আপনি যদি সাজাইতে চান, এর আগের ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনি ট্রুথ টেবিলের উপরে বেস করে ফাংশনটা লিখতে পারেন, তাই এটা আমি এই ক্লাসে দেখাবো না। আপনি এই ফাংশনটা এখানে ইজিলি লিখতে পারেন s নট i প্লাস s নট i1। সো এইটার উপরে বেস করে আপনি এই সার্কিটের ডায়াগ্রামটা আঁকাতে পারেন। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এই ট্রুথ টেবিলটা থেকে এই ফাংশনটা লেখা যায়, এটা কয়জনে বুঝতে পারছেন? একদম অনেস্টলি বলেন, আর কেউ বুঝছেন? আচ্ছা, আমি একটা দেখাই দেই, বাকিটা হচ্ছে ওই পরেরটা আমি দেখাবো না, একটা দেখাই দেই। লেটস সে আমি এই মার্কস থেকে, মাল্টিপ্লেক্সার থেকে s নট i নট i1 আর এটা হচ্ছে y হচ্ছে আমার আউটপুট। তো প্রথম কন্ডিশন আমাকে দুটো জিনিস, যেহেতু দুটো ইনপুট 0 0 1 1 0 1 ক্রস ক্রস 0, সরি, সো এই কন্ডিশনে দেখেন আমি এইটার ফাংশনটা কিভাবে লিখবো, যেগুলো 1 আছে আমি সেগুলো চিন্তা করব, আর বাকি আমার যেই পার্টটুকু, লেটস সে এইটা হচ্ছে আমার 1 এর পার্ট। সো এখানে আমি s নট 0টাকে বার ধরবো, আর s নট এটাকে 1 ধরবো, আর আমি এখানে যদি এই 1 এর কথা চিন্তা করি, যখন এটা এখন 1 1 কার সাথে মিলায়, শুধু i1 এর সাথে, তাই না? এটা আমার বাদ। তো এখন আমি যদি এখানে চিন্তা করে দেখি যে আমার i1 সেটা যদি হয় 0, সেটা হচ্ছে বার, আর i1 হলে 1, তাহলে এখানে আমি ইজিলি লিখতে পারি s i নট বার i নট প্লাস s নট i1, তাই না? খুব সিম্পলি এটা লিখতে পারি। এটা বুঝতে পেরেছেন? যারা পারেন না এটা লিখে ফেলেন, এটা হুবহু দেখে লিখে ফেলেন যারা ভুলে গেছেন। এই সার্কিট ডায়াগ্রামটা দেখতে হচ্ছে এরকম হবে, কিন্তু এটা আমি আপনাদেরকে লিখে দেব। আসলে আপনারা এটার সাথে আলোচনা করে আপনাদের অভ্যস্ত না, কিন্তু আসলে একই সার্কিট, পার্থক্য নাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যদি এই সার্কিটটাকে আঁকতে যাই, তাহলে দেখেন আমার এখানে একটা বিষয় হচ্ছে s নট হচ্ছে একটা বিষয়, আর একটা হচ্ছে s নট বার
আরেকটা হচ্ছে আই নট আর আই ওয়ান। এই তো তো প্রথমে যেটা আমার দরকার এস নট আর আই নট, এটা হচ্ছে এন্ড গেট। এস নট বার আর আই নট হচ্ছে এন্ড গেট। তারপরে খেয়াল করে দেখেন এস নট আর আই ওয়ান এটা হচ্ছে এন্ড গেট। এখন এরা পরস্পর আবার অর গেটে কানেক্টেড। সো এই হচ্ছে আপনার এস নট আই নট, এস নট আই ওয়ান, তারপরে এস নট আই নট প্লাস এস নট আই ওয়ান। হ্যাঁ এইটা লেখেন, যারা এইটা বুঝতে পারবেন না তারা এইটা লেখেন। একই জিনিস পরীক্ষাতে যদি ওই এই প্রেজেন্টেশনের স্লাইডে যেটা দেওয়া আছে এটাও আঁকেন, এটাতেও আপনি মার্ক ফুল পাবেন, এটাতেও পাবেন। আপনাদের প্রেজেন্টেশন আছে, দিতে হবে। এটা হচ্ছে আমি আজকে ওইগুলো পড়াই নেই, এটার উপরে কয়েকটা টপিকের উপরে বেস করে দিয়ে দিব। পোর্টালে দিয়ে দিব, গ্রুপে বলে দিব যে পোর্টালে আপলোড করা আছে, অথবা পোর্টালেও দিয়ে দিতে, মানে গ্রুপেও দিয়ে দিতে পারি। স্যার আগের মতো ভিডিও প্রেজেন্টেশন ঠিক আছে। এটা যদি হয়ে যায় তাহলে ওই একই ভাবে আমরা 4:1 বা 4 টাইমস 1 মাল্টিপ্লিকেশনটাও আমরা করতে পারি। ঠিক আছে, তবে এখানে আবার খেয়াল করে দেখেন আপনার ইনপুট হচ্ছে চারটা, i0, i1, i2, i3, আউটপুট একটা, কিন্তু সিলেক্টরস বা কন্ট্রোল লাইনস হচ্ছে আপনার দুইটা, s0, s1। So এখানে খেয়াল করে দেখেন the output of the multiplexer is determined by the binary value of the selection lines। এখানে অনেকেই যেটা ভুল করি আমরা হচ্ছে যখন এই লজিক ডায়াগ্রামটা করতে যাই আমরা হচ্ছে সিলেক্টর লাইনস গুলাকে বা কন্ট্রোল লাইনস গুলাকে কনসিডার করে ট্রুথ টেবিলটা কমপ্লিট করতে যাই, তখন আমরা একটু মানে ঝামেলার মধ্যে পড়ে যাই। আসলে এই সার্কিটগুলো এত কঠিন না, আপনাকে জাস্ট মনে রাখতে হবে এই সিলেক্টরের সিলেকশন প্রসেসটা আপনি যেরকম ভাবে চিন্তা করবেন সেরকম, হ্যাঁ যেরকম ভাবে আপনি চিন্তা করবেন ঠিক সেরকম। মনে করেন আপনি যদি বলেন যে S1 S0 1 এ আমার I0 সিলেক্ট হবে, সমস্যা নেই, করা যায়, বাট কনসিস্টেন্টলি হইতে হবে। তো কিন্তু আমি যেটা সাজেস্ট করব যেরকম বইতে দেয়া আছে, যেরকম এখানে আপনার পাওয়ার প্রেজেন্টেশনে দেওয়া আছে, পাওয়ার পয়েন্টে দেওয়া আছে ওইরকম করাই ভালো। ওকে, সো এখানে খেয়াল করে দেখেন when S1 S0 is 0 0, যখন S1 ও 0 হবে S0 0 0 হবে তখন সে হচ্ছে I0 কানেক্ট করবে, সিলেক্ট করবে। আর when S1 S0 is equal to 0 1 হবে, মানে S1 হচ্ছে 0 S0 হচ্ছে 1, তখন হচ্ছে আপনার সে I1 সিলেক্ট করবে। 1 0 এর ক্ষেত্রে I2 সিলেক্ট করবে, 1 1 এর ক্ষেত্রে I3 সিলেক্ট করবে। ঠিক আছে, করার পরে আপনি দেখেন এইভাবে আপনি এই সার্কিট ডায়াগ্রামটা আঁকাতে পারেন। তখন আপনার এই কন্ডিশন গুলাতে দেখেন এই সার্কিটের যে ফাইনাল ইকুয়েশন সেখানে আপনি কিন্তু আউটপুটের যে ভ্যালুটা, হ্যাঁ এখানে খেয়াল করে দেখেন
সো এখানে আই নোটে যা ভ্যালু আসবে সেটা তো আসবেই, বাট এখানে দেখেন S0 বার মানে S0 প্রাইম S1 প্রাইম এটা কেন হইলো বলতে পারবেন কেউ? S0 বার S1 প্রাইম এটা তো হচ্ছে মানে আমি প্রাইম বার কিন্তু মিলাই ফেলি, হ্যাঁ এটা একটু মনে রাখবেন, বার প্রাইম মানে একই জিনিস। S0 বার S1 বার কারণ 0 0 ও 0 0 কে বার ধরেছে, হ্যাঁ আপনি যদি পরীক্ষার খাতায় বলেন স্যার আমি 0 0 0 কে বার ধরবো না, আমি 0 কে এমনে ধরবো আর 1 কে বার ধরবো, সমস্যা নাই, করতে পারেন, বাট কনসিস্টেন্টলি মেইনটেইন মানে কনসিস্টেন্সি আপনাকে মেইনটেইন করতে হবে, ঠিক আছে? সো এখন খেয়াল করে দেখেন ওই S0 বার S1 বার I নট মানে কি, ওই S0 হচ্ছে 0 S1 হচ্ছে 0 এর জন্য S0 বার হচ্ছে S1 বার হয়েছে, আবার প্লাস তার মানে এরা হচ্ছে একটা এই তিনটা জিনিস হচ্ছে একটা এন্ড গেটের মধ্যে। অনুরূপভাবে এই তিনটা জিনিস দেখেন S0 S1 এটা হচ্ছে বার, এটা হচ্ছে বার ছাড়া কারণ 1 থেকে বার নাই, আর হচ্ছে I1 যেটা আসে 0 আসলে 0 1 আসলে 1 সে যেখানে যেটা সিলেক্ট করবে সেটা হচ্ছে সিলেক্টর। সিমিলারলি আপনি এখানে দেখেন I1 এবং এখানে I2 I3 এভাবে আপনি করতে পারেন। করার পরে দেখেন এই সার্কিটটার ফাইনাল ইকুয়েশন আপনি এখানে এভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন এবং এটাই হচ্ছে আপনার একটা মার্কস। হ্যাঁ, সো এই বিষয়গুলো হচ্ছে আপনাকে একটু মনে রাখতে হবে, দ্যাটস দ্য হোল পয়েন্ট। এটা ইমপ্লিমেন্ট করা যায় এবং এটা রিয়েল লাইফে খুবই ইম্পর্টেন্ট, মানে মার্কসিং রিমার্কসিং। সো আপনারা এটা একটু ভালো করে দেখেন, আগে এই ট্রুথ টেবিলটা নিজেরা লেখেন, লিখে এই ফাংশনটা বুঝতে পারেন কিনা একটু দেখেন, জাস্ট 2 মিনিটের কাজ। স্যার এটা কি ধরো মানে তিনটা ফাংশন তো স্যার আর তো দুইটা দেখছিলাম এই সিস্টেমে। আপনি আসছেন পরে ক্লাসে, এখন আমি এটা কেমন আপনাকে বুঝাবো বলেন। এটা হচ্ছে তিনটা ইনপুট, আপনার আইসি 4টা ইনপুট 5টা ইনপুট 6টা ইনপুট হতে পারে, এটা হচ্ছে তিনটা ইনপুটের আইসি। এখন যদি আপনি বলেন যে না আমি তিনটাকে দুইটা ইনপুট দিয়ে করব, তখন এই তিনটার জন্য আপনার দুইটা করে আইসি লাগে, তাহলে এই পুরো সার্কিটটা করতে যেখানে আমার এই 4টা এন্ড গেট লাগছে সেখানে আমার ডাবল 8টা লাগবে, দরকার নাই, এই তিনটা ইনপুট দিয়ে দেখালেই হবে। আর এই সবগুলা একটা এন্ড গেটে গেছে, দেখেন এই একটা এন্ড গেটের ইনপুট হচ্ছে 4টা ইনপুটেরও এন্ড গেট আছে, সরি অর গেট আছে, অর গেট এন্ড গেট এগুলো আছে। হ্যাঁ এই দেখেন অভ্যাস হয়ে গেছে এভাবে শেখার, লাইন ধরে ধরে। আচ্ছা S0 এই দেখেন এটা হচ্ছে S0 বার, S1 বার, আচ্ছা হ্যাঁ বাদ দিয়ে লিখে এখানে বাদ দিয়ে লিখছে, আর I0 I1 I2 I3। আপনি ট্রুথ টেবিল যদি চিন্তা করে দেখেন, ট্রুথ টেবিলে S0 S1 I0 I1, আচ্ছা এটা আমি আউটপুট ধরি y, হ্যাঁ তাহলে আমার জন্য ইজি হয়। দুইটা সিলেক্টর কি হবে 0 0 0 1 1 0 1, আমি বলছি 0 0 হলে তুমি I0 নিবা, 0 1 হলে I1 নিবা, 1 0 হলে I2 নিবা, 1 1 হলে I3 নিবা। আচ্ছা আমাকে একটু বলেন তো, যদি আমি 8:1 মার্কস করি তাহলে আমার কি হবে, কি চেঞ্জ হবে? 8:1 মার্কসে আমার কি হবে? স্যার 8টা গড় হবে স্যার, 8টা হবে। হ্যাঁ স্যার 4টে হবে 0 আর 4টে হবে 1। হ্যাঁ তারপর প্রথম না দুটো আমাকে বলেন, আমি মূল যেটা অথবা S1 কি স্যার তখন 4টা হবে না, হ্যাঁ আমার যখন 8 হবে তখন আমার সিলেক্টর সুইচের সংখ্যা, এখানে দেখেন এখানে দুইটা সিলেক্টর, আপনি তাহলে এখানে
এই কয়টা নিছেন চারটা। চারটা 2 স্কয়ার 4 4 আর যখন আপনার 2 টু দি পাওয়ার 1 তখন কত একটা। একটা তার মানে যদি আমার আমি 8:1 করি তাহলে আমার এখানে সিলেক্টের সংখ্যা হবে 8টা সরি মানে 8টা তো আমার হচ্ছে ইনপুট নিচ্ছি জি আমার সিলেক্টের সংখ্যা হবে 3টা সিলেক্টের সংখ্যা হবে 2টা একটা তার মানে 2 টু দি পাওয়ার s আপনার ইনপুট আউটপুট যেটা আসবে সেটা এই s এর উপরে ডিপেন্ড করবে লেটস সে আমি যদি বলি 16 * 1 মাস্ক তাহলে 2 টু দি পাওয়ার 4 তার মানে 16 হবে 16 তাহলে আপনার সিলেক্টের সংখ্যা হচ্ছে আসলে 4টা 32 টা একই জিনিস খুবই সিম্পল মানে S এর হ্যাঁ এবং এভাবে মেইনটেইন করে আপনি এইভাবেই আপনি অনেকগুলো সার্কিট আগাতে পারবেন 32 এর বেশি কখনোই দেয় না হ্যাঁ, কিন্তু আসলে সিম্পল আপনাদের এই চারটার উপরে আসবে না মানে 4:1 2:1 বাট আসলে চাইলে 32 করা যায় ইয়া করা যায় এবং ভি ম্যাক্সিমও কিন্তু একই রকম মানে একই রকম বলতে মার্কস পারলে তো ডি মার্কসও পারবে না তো এখন আসলে আমাদের সময় খুব স্বল্প আপনারা ডি মার্কসটা নিজেরা শিখে নেবেন এটা এক্সামে আসবে না বাট একই ভাবে আপনারা এটা করতে পারবেন মানে মাল্টিপ্লেক্সার হচ্ছে অনেকগুলা ইনপুটে একটা আউটপুটে নেয় কিন্তু ওই একটা আউটপুট আবার কোনো না কোনো ডিভাইসের ইনপুট হিসেবে ঢোকে সিকোয়েন্সিয়ালি আর মাল্টিপ্লেক্সার হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার হচ্ছে যে ওই একটা ইনপুটকে অনেকগুলো আউটপুটে নেয় সো একই সময়ে একই সিস্টেমে মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার ব্যবহার করা হয় অনেকটা এনকোডার ডিকোডারের মতো যারা কমিউনিকেশনে কাজ করছেন আচ্ছা ঠিক আছে এখন দেখেন আমি যদি ফাংশনটা এখান থেকে ড্র করি y লেটস সে আমার ফাংশনটা হচ্ছে y হ্যাঁ বা ধরে নিলাম এটা আপনি f ও ধরতে পারেন আপনার ইচ্ছা আমি কি বলে নিছি s0 0 হচ্ছে আমার জন্য বার s0 হচ্ছে আমার জন্য 1 সিমিলারলি s1 বার হচ্ছে আমার জন্য 0 আর s1 হচ্ছে আমার জন্য 1 তাহলে আমি যদি এখানে এই ফাংশনটা বসাই তাহলে আমি কেমনে করতে পারবো দেখেন s0 বার s1 বার i0 সিমিলারলি আমি কি এখানে লিখতে পারি না s0 বার s1 i1 এখন আপনি বলতে পারেন স্যার i0 এ কি আসবে i0 এর যে কোনো ভ্যালু আসতে পারে 1 আসতে পারে 0 আসতে পারে এগুলাই আসবে তো আমার দরকার নাই এখানে i0 কে সিগনিফাই করা হ্যাঁ এখন যদি আপনি বলেন স্যার আমি i1 লিখবই লিখব তখন আপনাকে কি করতে হবে ওই 1 2 দিয়ে করতে হবে আসলে রেজাল্ট একই আসবে চেঞ্জ আসবে না ঠিক আছে সো এর পরেরটা যেটা হচ্ছে এইটা s0 s1 বার i2 প্লাস s0 s1 i2 আচ্ছা সো এখন যদি আমি এটা ইমপ্লিমেন্ট করি এই পাশটাতে এখন দেখেন এখানে তিনটা ইনপুট আমার আছে এন্ড আকারে এখন দেখেন আমরা এই যাবতকাল পর্যন্ত যতগুলা কাজ করছি সব দুইটা ইনপুট আলা ডিভাইসে কাজ করছি দেখেন দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত থাকবে এটা ডিপেন্ডস অন ইওর রিকোয়ারমেন্ট আপনার রিকোয়ারমেন্টের উপরে বেস করে আইসি সিলেক্ট করতে পারেন যত সংখ্যক বেশি ইনপুট ব্যবহার করবেন তত বেশি আপনার টাকা দিয়ে আইসি কিনতে হবে কথা বুঝছেন এই মার্কেটটা হচ্ছে এরকমই যত বেশি ইনপুট আউটপুট তত বেশি টাকা আপনাকে খরচ করতে হবে ঠিক আছে সো আমি এখন আমার জন্য সবচেয়ে ইজি এখন তিনটা ইনপুট করে দেওয়া আমার আইসি সংখ্যা কম লাগতেছে একটা মনে রাখবেন এই ডিজিটাল ইলেকট্রনিক্স এর মূল পারপাস হচ্ছে ইঞ্জিনিয়ারদের সিম্পলিফাইড করা আপনাকে রেজাল্ট মানে 1 0 এরকম লেটস সে এরকমই আসবে কিন্তু আপনি কতটা এফিশিয়েন্ট ওয়েতে কতটা সিম্পলিফাইড ওয়েতে আউটপুটটা দিতে পারছেন এর জন্যই কিন্তু আপনাকে কাজ করতে হবে এই যে আমরা কে ম্যাপ করছি দেখছেন চারটা পাঁচটার জায়গায় ফাংশনকে আমরা একটা দুইটাতে নিয়ে আসছি চারটা ইনপুটকে দুইটা ইনপুটে নিয়ে আসছি এই সিম্পলিফিকেশনটাই হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স এর মূল লক্ষ্য আচ্ছা সো আমরা যদি এখন এটাকে করতে যাই দেখেন s0 বার এরপর হচ্ছে s1 বার তারপর হচ্ছে i0 এই যে এটা s0 বার s1 বার i0 আপনাদেরকে লেখার সুযোগ দেব এটা আপনারা লিখতে পারবেন সমস্যা নাই s0 বার তারপরে হচ্ছে s1 আর হচ্ছে i1
ঠিক আছে। তারপরে দেখেন S0 S0 S bar S1 S1 bar I2 S0 S0 S1 I3 S0 S1 I3। এখন বিষয়টা হচ্ছে আপনি চাইলে এই দুইটাকে একটা এন্ড গেটে ঢুকায় এই দুইটাকে একটা এন্ড গেটে ঢুকায় আরেকটা এন্ড গেটে ঢুকাইতে পারতেন, তাহলে আমার তিনটা লাগতো, তাই না? আমি যখন এন্ড গেট তিনটা ইনপুট নিতে পারছি, আমার অর গেট তিনটা নিতে সমস্যা আছে? সমস্যা নাই। তো একই তো জিনিস, সো আমি চারটা নিতে সমস্যা নাই। সো আমি তাহলে এখন কি করব, এই চারটাকেই একবারে নিয়ে নিব। আমি যদি এখন এটা করি S0 S1 I1 S0 S1 S1 I2 আপনারা একটু কষ্ট করে এটা লিখে ফেলেন, নাকি কষ্ট হবে? কি লিখবেন নাকি না লিখলেও সমস্যা নাই, ছবি তুলে নেন। কারণ অনেকে আবার এই যে এইটাতে সমস্যা দেখেন, এখানে এইটা যে সার্কিট, এইটা যেটা, এইটা একই, ও হচ্ছে ডাইরেক্ট ইনপুট ঢুকাই দিছে, বুঝছেন? জি স্যার। আর আমি হচ্ছে লাইন টেনে নিছি। লাইন টেনে। এখন আপনারা এই এত কাল পর্যন্ত ওইটা করে অভ্যাস দেখে এটা আপনারা বুঝতে পারছেন ইজিলি, এইটা বুঝতে পারেন নাই, কিন্তু একই জিনিস ওই যে আগে করে আসছেন এজন্য বুঝতেছেন। আগে যদি ভাবে করেন এইভাবে বুঝতেন। আচ্ছা এখন দেখেন, এইটা তো এতটুকু বুঝলেন, একটু ওয়েট করেন। তারপরে আমরা এই যে ফ্লিপ ফ্লপস এন্ড সিকোয়েন্সিয়াল সার্কিট এটা নিয়ে আলোচনা করব। ল্যাচেস ইন ডিজিটাল লজিক, হোয়াট আর ল্যাচেস, ল্যাচেসের কয়েকটা ডেফিনিশন নিয়ে আলোচনা করব, কিন্তু আমরা আসলে পড়ব জাস্ট দুইটা ল্যাচ, এসআর এবং ডি ল্যাচ। এখন আপনারা আজকের পরে এতটুকু কি বুঝতে পারছেন কিনা বলেন? আচ্ছা, তাহলে আজকে এতটুকুই থাকবে।